আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। অনেক কারণে কবরের আযাব হওয়ার কথা হাদিসে এসেছে। এক হাদিসে দুইটি কারণের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি একটি ইসলামিক চ্যানেল। এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাওয়ার সময় পথে সঙ্গীদের দুটি কবর দেখিয়ে বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। কারণ হিসেবে তিনি বললেন, এদের একজন পেশাব করে পবিত্র থাকত না এবং অপরজন চগলখড়ি করে বেড়াত। এরপর তিনি একটি খেজুরের ডাল ভেঙে দুই টুকরো করলেন এবং কবর দুইটির উপর টুকরা দুটি পুঁতে দিলেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে দুইটি কারণে তাদের আযাব দেওয়া হচ্ছে তা থেকে মুক্ত থাকা তাদের জন্য কোনো কঠিন কিছু ছিল না। অন্যদিকে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আল্লাহর কাছে গুরুতর অন্যায়। বিষয়টি খুব হালকা নজরে দেওয়ার সুযোগ নেই। বস্তুত পবিত্রতা ঈমানের অংশ। মুমিনের জীবন সবসময়ই পবিত্র ও পরিচ্ছন্ন থাকে এবং এক্ষেত্রে মুমিন সর্বোচ্চ চেষ্টা করে। এটা কঠিন কাজ নয়। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে উদাসীনতা একদম অনুচিত। এতে অবহেলার পরিণতি কতটা ভয়ঙ্কর ও কষ্টদায়ক আগের বর্ণিত হাদিস থেকেই বোঝা যায়। তাই পবিত্রতার ব্যাপারে অবহেলা করা কোনোভাবেই কোনো মুমিনের উচিত নয়। আমরা এই দুটি গুরুত্বপূর্ণ পাপ থেকে বাঁচার চেষ্টা করব। কুটনামি অত্যন্ত ঘৃণিত ও গুনাহের কাজ। এতে সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। হাদিসে এসেছে, চগলখোর জান্নাতে যেতে পারবে না। যে কোনো মুমিন ব্যক্তি এই দুই ঘৃণিত কাজ থেকে, আল্লাহ আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।